শালা স্বপ্নে কি আমার সাথে এলে হরাছিল? কি একটা স্বপ্ন দেখলাম আমি। দেখলাম যে আমার এক পাও আমার বাড়ির আর এক পাও শ্বশুরের বাড়ির। নিন ভাঙ্গার পরে দেখে আমার প্যান্টের মাঝখানেই ফাটে গেছে। শ্বশুর বাড়ির যাচ্ছি, খালি হাত পাও লেগে গেলে চলবি না, কিছু একটা নিয়ে যাওয়াই লাগবে। আচ্ছা একটা কাম করি, 50 টাকার আপেল নিয়ে যাই। শ্বশুর আব্বা আপেল দেখলে তো আবার খুশি হয়ে যাবে হিনি। আপেল তো খিলেবি, আবার যখন হাই বাড়ি চলে আসবেন নিমু তখন খুশি হয়ে হাতত 400-500 টাকাও দিতে পারে। ওহ, আমার তো এই দিকেও কামাই ওই দিকেও কামাই, খালি কামাই। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি যামু আমি ঘুইরা ঘুইরা, ওহো শ্বশুর কাপেল খিলামু আমি কাইটা কাইটা, ওহো শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি যামু আমি ঘুইরা ঘুইরা, ওহো শ্বশুর কাপেল খিলামু আমি কাইটা কাইটা, ওহো। আব্বা, ও আব্বা, কুটি আপনার জন্য 50 টাকার আপেল নিয়ে যাচ্ছি। ও শ্বশুর আব্বা, আসেন তো পারে আমার কাছে, আপনি কেন নিজের হাত দিয়ে আপেল কাটে খিলেই। কাম সারছে রে, বিটলে জামাইটা চলে যাচ্ছে, 50 টাকার আপেল নিয়ে আসে, সেটা আবার গলা ফেটে করছে। আজ গেবেন আবার কোন মতলবে আসছে, 50 টাকার আপেল খিলে ফেন কি আবদার করে। যেটাই আবদার করুক রাজি হওয়া যাবি না। এ জামাই বাবা কখন এলে? শ্বশুর আব্বা কখন আসছি না আসছি সেটা না পরেই জানেন। আগে কোন তো বটিটা কোনটি, বটিটা না এনে দেন তো, আপনি কাপেলগুলো কাটে খিলেই। জামাই খাওয়া দাওয়া না হয় পরেই হবে নি, তুমি কুমা হামাক না কয়ে হুটহাট করে চলে এলে, তা কিসব কাচ্ছ জামাই? শ্বশুর আব্বা এটা আপনি কোনো কথা কলেন? আপনি দেখার জন্য আমি এতদিন পর আসি, তাও আবার আপনি কয়ে আসা লাগবি। না জামাই বাবা, তোমার শৌরি আজকে বাড়িতে নাই তো, সেই জন্য করছি আর কি। মনে মনে বাড়ি থেকে ভেবে আসলাম শ্বশুর বাড়ির যে ভালো মন্দ খামু, কিন্তু এটা এসে দেখি তো সৌরি নাই। না, এটি থাকলে এখন লস, তার চেয়ে বরং শ্বশুরক থেকে ফুসকে ফাসকে টাকা নিয়ে তাড়াতাড়ি সটকে পড়ি। তা জামাই বাবা কয়দিন থাকবা? না আব্বা, আমি আসছিলাম আপনার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। আপনার সাথে দেখা সাক্ষাৎ শেষ, এখন আমি বাড়ি চলে যাবো। আজকে না হয় থেকে যাও বাবা, এই সন্ধ্যের দিকে আবার বাড়ির দিকে যাবা? না আব্বা, শ্বশুর বাড়িতে বেশি দিন থাকলে মানুষজন খারাপ করে কয়। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। এ হে, আব্বা কোন ভরস করে যাবার করছে। না, ইনকে করে তো হবি না, এটা কৌশল করে হলেও টাকা পয়সা নিয়ে যাওয়াই লাগবি। এ হে আব্বা, কাম তো সারা। পকেটের তো আমার মানি ব্যাগ দেখিচ্ছি না, আপনার জন্য আপেল কিনবে গেছিলাম, মনে হয় ওটি পকেট মেরে লেছে। পকেটের তো আমার একটা টাকাও নাই, এখন গাড়ি ভাড়া কোনটি পাবো আব্বা? তাই তো কই, জামাই আপেল লিয়ে এলো কোনো উদ্দেশ্য ছাড়া, এই ধান্দা লিয়ে আসছে, দাঁড়া দিচ্ছি তোর গাড়ি ভাড়া। জামাই গাবতলি থেকে ধনুট ভাড়া তো 15 টাকা, আজ এলাও তোমাকে 20 টাকা দিচ্ছি, যাও তাড়াতাড়ি। এ জরিনের মা আর লুকে থাকা লাগবি না রে, ভাই হ জঙ্গলে জামাইটা চলে গেছে, আজকে কিছু খসাবের পাইনি। ধুর ছাই, আজকের দিন না আমার খালি লসেই গেল। শ্বশুর বাড়ির থেকে আস্তে আস্তে রাত হয়ে গেল, শ্বশুরের থেকেও কিছু খসাবার পেলাম না। এই জন্য আজকে আর বাড়ি দিতাম না, সামনে একটা নাইট ক্লাব দেখিচ্ছি, সারা রাত মজা মাস্তি করে সকালেই বাড়ি যাবো। এ ভাই কথা নাই বার্তা নাই, হুড় করে কুন্ডি যাচ্ছেন। দেখে পাচ্ছেন না, নাইট ক্লাবের ভিতর ঢুকিচ্ছি। নাইট ক্লাবের ভিতরে ঢুকিচ্ছেন সেটা তো হামও বুঝার পাচ্ছি, কিন্তু আপনার সাথে আপনার বউ কুটি? আমি নাইট ক্লাবের মধ্যে ঢুকমু তার সাথে আমার বউ আসার কি সম্পর্ক? আপনি এই নাইট ক্লাবের নিয়ম জানেন না? বউ সারা ঢোকা নিষেধ। কাম সারছে রে, আমার তো মনেই আসলো না, এই নাইট ক্লাবের মধ্যে তো বউ ছাড়া ঢোকা যায় না। দেখি একটা চাপা মারলে যদি কাজ হয়। ভাই, আমার বউ তো আছে নন্দীগ্রাম, এত রাতে আমার বউ কেঙ্কা করে আনমু? ভাই আপনার বউ যেটি থাক, আপনার বউ যদি না নিয়ে আসেন তাহলে এই নাইট ক্লাবের ভিতরে আপনি ঢুকে পাবেন না। ওই মিয়া, আপনি কি হামাক চেনেন? আমি কে? আমি এই বাংলাদেশের একজন সেরা দৌড়বিদ। আরে ভাই তাহলে তো ভালোই হলো, এক দৌড়ে যায় অন্তর আপনার বউ নিয়ে আসেন। আজ সকালে যে কার মুখ দেখে উঠছিলাম, সারাদিন কুড্ডি যেও শান্তি পেলাম না। যেটি গেছি সেটি খালি বাস খানু। আচ্ছা, আপনি করে ইনকে বাস খাওয়ার স্মরণীয় কোনো ঘটনা থাকলে সেটা না কমেন্টে জানান তো। আর আপনার কোন বন্ধু বাস খাওয়াতে একেবারে এক্সপার্ট, তা কেন মেনশন দেন।